দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট করতে চাই। সেটা হচ্ছে যারাই আমার চ্যানেলের নতুন দর্শক আছেন, নতুন ভিউয়ার্স আছেন, অনেকেই চ্যানেলের সাথে দীর্ঘদিন যাবৎ আছেন বাট সাবস্ক্রিপশনটা কিন্তু এখনো করেন নাই। একটা লাইক সাবস্ক্রিপশন করে আমার পাশে থাকবেন। এটা হচ্ছে আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট। তো কথা যে বিষয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কিছু জিনিসের দোষ একটু বেশি হয়। কিছু জিনিসের দোষ একটু বেশি হয়। তারা হয়তোবা আ ভালো পজিশনে থাকার কারণেই তাদের দোষটা বেশি হয় কিংবা তারা যখন ভালো পজিশনে চলে যায় হয়তোবা কোনো না কোনোভাবে আল্টিমেটলি তারা সেটা চায়ও না হয়তোবা। বাট সেই সুবিধাটা না তারা পেয়ে থাকে। যেমন ধরেন আমরা কথায়, কথায় বলি আইসিসি ভারতকে অনেক বেশি সুবিধা প্রদান করে। এটা কি আসলে ভারত চায় আইসিসির কাছে? নাকি ভারতের এত ভালো প্রত্যাশা, এত ভালো ক্রিকেট খেলার কারণে, এত ফ্যান ফলোয়ার্স থাকার কারণে এটা আসলে অনেকেই সাপোর্টটা দিয়ে থাকে আল্টিমেটলি। এটা কি ওই যে কথায় আছে না ক্লাসের ভালো ছাত্রদের টিচাররা একটু ভালো বেশিই বাসে? বিষয়টা তো এরকম। এমন তো না যে ভারতই বলে দিছে যে আমরা সুবিধা চাই, আমাদেরকে সুবিধা দাও। আপনাদের যদি কোন কিছু বলার থাকে আমার কাছে মনে হয় যেন এটা আইসিসিকে বলাটাই বেটার। কারণ সুবিধা যদি কেউ দিয়ে থাকে সেটা হয়তোবা আইসিসি দেয়। সেটা তো আর ভারত চেয়ে, চেয়ে নেয় না। সেটা ভারত চেয়ে, চেয়ে নেয় না। এটা আমার ব্যক্তিগত মতামত। এখন যেই কথাটা বলতে যাচ্ছি যেমন ধরেন সেইদিন পাকিস্তান আর শ্রীলঙ্কার খেলায় যখন ২ বলে ৬ রান দরকার ছিল জেতার জন্য শ্রীলঙ্কার সেইখানটাতে এসে শাহিন শাহ আফ্রিদি ২ টা বল করলেন অনেকখানি বাহিরে দিয়ে। আমার কাছে মনে হয়েছিল যে ২ টা বলই ওয়াইড হইছে। আর ২ টা ওয়াইড না হইলেও এট লিস্ট অন্ততপক্ষে একটা বল তো ওয়াইড সিগন্যাল হইতেই পারত, তাই না? অবশ্যই পারত। আমার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। বাট এখন কথা হচ্ছে কেউ কিন্তু সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলেন নাই, কোনো কথা বলেন নাই। কেন বলেন নাই? কারণ হচ্ছে গিয়ে সেখানে তো আর টিম ইন্ডিয়া ছিল না। যদি টিম ইন্ডিয়া থাকতো তাহলে হয়তোবা আপনারা অনেকে অনেক কথার ফুলঝুরি ছোটাতেন। অনেকে অনেক কথা বলতেন যে ভারত চোর। ভারত চুরি করে ম্যাচ জিতেছে। ভারত চুরি করে সুবিধা নিয়েছে আইসিসির কাছ থেকে। এগুলা কিন্তু আমরা আসলে অহরহ বলতেই থাকি। এটাই আমরা বলি। এটাই আমরা বলি। কারণ দেখা গেছে যে এরকম অনেক ঘটনাই তো ঘটে আসছে। আজকে যদি সেইখানে আপনি নিজেই চিন্তা করেন, সেখানে যদি পাকিস্তান না হয়ে ভারত হইতো, স্পেশালি আমাদের দেশের মানুষ তো বলতই, বলতই বাংলাদেশের মানুষ যে মানে পুরাপুরি হেডলাইনে একদম ছড়াইয়া ছিটায়া ফেলতো। শুধুমাত্র সেটা না। অলরেডি আমরা দেখলাম যে শিমরন হেটমায়ারের একটা আউট হয়েছিল ভারতের এগেইনস্ট এ। সেটা ক্লিয়ারলি নেক ছিল। দেখা যাচ্ছে স্পাইক আছে। আল্ট্রা এজে দেখা যাচ্ছে। সেইটা নিয়েও কিন্তু বাংলাদেশীদের প্রশ্ন আছে। আমাদের দেশের মানুষজন ক্রিকেট কতটুকু বোঝে আমি জানি না। তারা হয়তোবা একজনে খেলা দেখেছে, ১০ জনে শুনেছে। বিষয়টা হয় এরকম। বিষয়টা হয় এরকম। আমি যেটা দেখলাম যে ক্লিয়ারলি একটি স্পাইক ছিল কিংবা বল যখন ব্যাট পাস করে চলে যাচ্ছে, তখন সেখানেও একটা স্পাইক দেখা যাচ্ছে তাতে করে মনে হচ্ছে যে বলটা লেগেই তারপরে গেছে। তো যে জিনিসটা আসলে আমাদের প্রত্যেকের সামনে ক্লিয়ার সুন্দরভাবে আমরা দেখতে পারছি। সেটা নিয়েও আমরা প্রশ্ন তুলে ফেলছি যে ভারত চোর, ভারত চুরি করে দিচ্ছে। ভাই ভারতের গুয়ে গন্ধ বেশি এটা আ আমরা জানি, এটা আমরা জানি। বাট আসলে গন্ধটা কি আসলেই বেশি নাকি আমরা গন্ধ ছড়ানোর চেষ্টা করতেছি সেটা একটা মূল বিষয়। তো এখন যেটাই হইছে যাই হইছে আমার কাছে মনে হয় এগুলা বন্ধ করা উচিত। কোনো একটা নির্দিষ্ট দলকে ইস্যু করে বা কেন্দ্র করে এত কিছু বলাটা উচিত না। অ্যান্ড I বিলিভ যে ভারত আসলে পার্সোনালি এই সুবিধাগুলা চায় না। তারা হয়তোবা সুবিধা পেয়ে থাকে, আইসিসি সেটা প্রদান করে থাকে, সেটা হয়তোবা আইসিসি নিজেদের স্বার্থেই প্রদান করে থাকে। বাট আমার যেটা বিশ্বাস দৃঢ়তার সাথে বলতে পারি সেটা হচ্ছে ভারত এই সুবিধাগুলা আসলে চায় না। সো এই সমস্ত কথা বলে লাভ নাই যে ভারত চোর। আর আমি তো এটাই চিন্তা করে হয়রান হয়ে যাচ্ছি যে যদি সেইদিন শ্রীলঙ্কার এগেইনস্টে পাকিস্তানের ওই বলের সিদ্ধান্ত ২ টা পাকিস্তানের পক্ষে না গিয়ে যদি ভারতের সাথে খেলা হইতো আর ভারতের পক্ষে সিদ্ধান্ত ২ টা যাইতো, তাইলে মানুষ না কত কিছু বলে ফেলত। দর্শক আপনার গুরুত্বপূর্ণ মতামত আশা করছি। আর আবারও রিকোয়েস্ট করে বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।